দেশে অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে সরকার। সাইবার স্পেসে জুয়া বন্ধে গৃহীত সর্বশেষ পদক্ষেপ হিসেবে জড়িত প্রায় 1000-এর বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বরাতে তিনি জানান, সাইবার স্পেসে জুয়া খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সদ্য জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 20 ধারা অনুযায়ী সাইবার জুয়া সংক্রান্ত যে কোনো কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে, জুয়া খেলার জন্য অ্যাপ, পোর্টাল, ডিভাইস তৈরি বা পরিচালনা, খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং সরাসরি বা পরোক্ষভাবে প্রচারণা চালালে আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একই অধ্যাদেশের 21 এবং 22 ধারায় জুয়া সংক্রান্ত আর্থিক লেনদেন, প্রতারণা এবং জালিয়াতিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট 1100 জনের বেশি এজেন্ট চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। একই সঙ্গে যারা আগে জুয়ার বিজ্ঞাপনে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন তাদেরকে অবিলম্বে এ ধরনের কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব আরও জানান, জুয়ার প্রচারে যেসব পেশাজীবী, সেলিব্রিটি, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান, মিডিয়া কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, অনলাইন জুয়ার পিছনে থাকা অপারেটর, সফটওয়্যার ও টুলিং কোম্পানি, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এজেন্ট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এমনকি ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং হুন্ডির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এমন অবস্থায় জুয়া সংক্রান্ত যে কোনো তথ্য সরাসরি notify@ncsa.gov.bd ঠিকানায় জানানোর অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী।